বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস নবম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ ইউনিয়ন পরিষদের গঠন এবং কাজ আমরা জানব। স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামো আমরা দেখব এবং স্থানীয় সরকারের প্রকারভেদটাও আমরা স্ক্রিনে দেখব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মহামারীর মধ্যে থেকে তোমরা কষ্ট করে বাসায় বসে থেকে অনলাইনে ক্লাসগুলো করছো। দোয়া করি সবার জন্য, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সবার পরিবারকে সুস্থ রাখুক। আবার অনেকেই জয়েন করছে না, করতেছে না, জানি না তারা ক্লাস না করে কি করছে। তবে ক্লাস করা তোমাদের জন্য উত্তম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো স্থানীয় সরকার কাঠামো। স্থানীয় সরকার কাঠামো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গ্রাম অঞ্চল সরকার আর একটা হচ্ছে শহর অঞ্চল সরকার। আমরা এর আগে পাঠগুলোতে পড়েছি শাসন বিভাগের কাজ, তারপরে বিভিন্ন অঙ্গ, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন সম্পর্কে পড়েছি। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। এরপরে আমরা পড়েছি পৌরসভা কার্যাবলী, উপজেলার কাজ, উপজেলার গঠন, তারপরে আমরা সিটি কর্পোরেশনের গঠনও পড়েছি। আমরা আজকে স্থানীয় সরকার কাঠামো নিয়ে আলোচনা করে ইউনিয়ন পরিষদের কার্যাবলী সম্পর্কে জানবো। তাহলে স্থানীয় সরকার কাঠামো সাধারণত দুই প্রকার, একটা গ্রাম অঞ্চল সরকার আর শহরাঞ্চল সরকার। গ্রাম অঞ্চল সরকার যেটাকে ইউনিয়ন পরিষদ বলা হয়, আর শহরাঞ্চলের সরকার যেটা পৌরসভা, মেয়র অথবা উপজেলা পরিষদ বলা হয়। তাহলে স্থানীয় সরকার কাঠামো সাধারণত দুই প্রকার। এরপর দেখো গ্রাম অঞ্চলের সরকার আবার তিন ধরনের হয়ে থাকে। গ্রাম অঞ্চল সরকার, এর আগে আমরা দেখলাম কি স্থানীয় সরকার কাঠামো দুই প্রকার, গ্রাম অঞ্চলের সরকার কাঠামো এবং শহরাঞ্চলের সরকার কাঠামো। শহরাঞ্চলের সরকার কাঠামো যেটা কেন্দ্রীয় প্রশাসনকে বোঝানো হয়েছে। আর গ্রাম অঞ্চলের সরকার তিন ধরনের দেখো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তাই গ্রাম অঞ্চলের সরকার তিন ধরনের, একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আর জেলা পরিষদ। শহর অঞ্চলের দুই ধরনের, একটা হচ্ছে পৌরসভা আর সিটি কর্পোরেশন। তাহলে আবার দেখি গ্রাম অঞ্চলের সরকার তিন ধরনের, একটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তারপর স্থানীয় সরকার কাঠামো দেখো, গ্রাম অঞ্চলের সরকার, শহর অঞ্চলের সরকার। গ্রাম অঞ্চলের সরকার আবার তিন ধরনের, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এবার শহর অঞ্চলের সরকার ব্যবস্থা আবার দুই ধরনের, একটা হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন। পৌরসভা আর সিটি কর্পোরেশন, এই দুইটা হচ্ছে শহর অঞ্চলের সরকার কাঠামো। এরপরে দেখো স্থানীয় সরকারের ধরনগুলো কি কি। স্থানীয় সরকারের ধরনগুলো এইগুলো দেখো, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ আর পৌরসভা। এই কয়টা মিলে স্থানীয় সরকার গঠিত হয়। তারপর দেখো স্থানীয় সরকার ধরনগুলো কয়টি ও কি কি, লেখো, খাতায় লিখে রাখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে বসে বাসায় বসে থেকে, খাতায় লেখো। তাহলে স্থানীয় সরকারের ধরন মোট পাঁচটি। স্থানীয় সরকারের ধরন মোট পাঁচটি, একটা হচ্ছে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা। তাহলে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এই কয়টা হচ্ছে স্থানীয় সরকারের ধরন। এরপরে দেখো ইউনিয়ন পরিষদের গঠন। ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয় দেখো, চৌকিদারি পঞ্চায়েত গঠন হয় 1870 সালে। প্রশ্ন থাকে কিন্তু এখানে যে চৌকিদারি পঞ্চায়েত গঠন করা হয় কত সালে, সেটা হচ্ছে 1870 সালে। তাছেন আঁকা কি করতেছে কেন? তাহলে চৌকিদারি পঞ্চায়েত গঠন করা হয় 1870 সালে, সদস্য 5 জন। বঙ্গীয় আইন পাস হয় 1885 সালে। এইগুলো দেখো বইয়ের থাকলে টিক দিয়ে এখানে লেখা রাখো, টিক দিয়ে রাখো, মানে আন্ডারলাইন করে রাখো, আর না হলে খাতায় থাকলে খাতায় লিখে রাখো। চৌকিদারি পঞ্চায়েত গঠন হয় 1870 সালে, সদস্য সংখ্যা তার 5 জন।
বঙ্গীয় আইন পাস হয় 1885 সালে। ইউনিয়ন বোর্ড গঠন হয় 1919 সালে। তাহলে ইউনিয়ন পরিষদের আগে ইউনিয়ন বোর্ড গঠন হয় 1919 সালে। 1976 সালে ইউনিয়ন থানা ও জেলা পরিষদ গঠিত হয়। 1976 সালে ইউনিয়ন থানা ও জেলা পরিষদ গঠিত হয়। আর 1997 সালে ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করা হয়। 10 থেকে 15টি গ্রাম 10 থেকে 15টি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ইউনিয়ন পরিষদ। তাহলে ইউনিয়ন পরিষদ সংশোধন করা হয় কত সালে? 97 সালে, 1997 সালে। আর ইউনিয়ন পরিষদ কাকে বলে? 10 থেকে 15টি গ্রাম, মিনিমাম কমপক্ষে 10 থেকে 15টি গ্রাম মিলে গঠিত হয় ইউনিয়ন পরিষদ। এখানে 13 জন সদস্য থাকবে। 13 জন সদস্যের মধ্যে একজন থাকবে চেয়ারম্যান, 3টা ওয়ার্ডের 3 জন সংরক্ষিত মহিলা সদস্য, আর 9টি ওয়ার্ড মেম্বার, যাদেরকে ইউপি সদস্য বলা হয়, এই যে কয়েকজন থাকবেন। দেখো 13 জন সদস্যের মধ্যে 3টা ওয়ার্ড থেকে 3 জন মহিলা 9টি ওয়ার্ডে উন্নীত করা হয়। এভাবে 9টা ওয়ার্ড থেকে 9টা ইউপি সদস্য সহ 3 জন মহিলা সহ 13 জন সদস্য থাকবেন এই ইউনিয়ন পরিষদে। তাহলে ইউনিয়ন পরিষদ সংশোধন করা হয় এই আইন কত সালে? 1997 সালে। ইউনিয়ন পরিষদে কয়টা গ্রাম থাকবে? কমপক্ষে 10 থেকে 15টা গ্রাম থাকবে। এখানে কতজন সদস্য থাকবে? 13 জন সদস্য। 13 জন সদস্য মিলে 3টা ওয়ার্ড থাকবে, আর 3টা ওয়ার্ডকে আবার 9টি ওয়ার্ডে উন্নীত করা হবে। মানে কি 3টা ওয়ার্ডে 3 জন মহিলা প্রার্থী থাকবে, সদস্য থাকবে, আর 9টা ওয়ার্ডে 9 জন আবার পুরুষ সদস্য বা যাদেরকে ওয়ার্ড মেম্বার বলা হয়, এরা থাকবেন। এভাবে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। তাহলে চৌকিদারি পঞ্চায়েত গঠন, এখান থেকে একটা প্রশ্ন থাকে। বঙ্গীয় আইন পাস হয় কত সালে? এটা একটা প্রশ্ন। ইউনিয়ন বোর্ড সর্বপ্রথম কত সালে গঠিত হয়? এটা একটা প্রশ্ন। তারপরে ইউনিয়ন থানা ও জেলা পরিষদ গঠিত হয় কত সালে? সেটা একটা প্রশ্ন। ইউনিয়ন পরিষদের সংশোধন করা হয় আইন কত সালে? ইউনিয়ন পরিষদ কাকে বলে? ইউনিয়ন পরিষদে কতজন সদস্য থাকেন, আর কতজন মহিলা সদস্য থাকেন, আর কয়টা ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড সদস্য থাকবেন সেটা। এগুলো হচ্ছে এমসিকিউ তো আসবে, এক জ্ঞানমূলক কোশ্চেনে আসে। আবার দেখো স্থানীয় সরকারের গঠন, ইউনিয়ন পরিষদের গঠন। দেখো মোট ইউনিয়ন পরিষদ বাংলাদেশে কত? 4554টি। বর্তমানে 4554টি। সদস্য সংখ্যা 1, 3, 9। দেখো যেটা আমি বললাম 1, 3, 9। প্রধান হচ্ছে চেয়ারম্যান। এখানে সদস্য থাকবে একটা থাকবে চেয়ারম্যান, 3 জন থাকবে মহিলা আসনের 3টা মেম্বার মহিলা মেম্বার, আর 9টা থাকবে পুরুষ মেম্বার। তাহলে এই মিলে 13 জন সদস্য ইউনিয়ন পরিষদ গঠন করবে। এরপরে প্রধান থাকবে হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান হচ্ছে প্রধান। মেয়াদ 5 বছর। এর মেয়াদ হচ্ছে মেয়াদকাল 5 বছর। নির্বাচনের ধরন প্রত্যক্ষ। নির্বাচনের ধরন হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ বলতে কি? সরাসরি জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে থাকে। এটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। অর্থাৎ জনগণ সশরীরে হাজির হয়ে ব্যালট পেপারে সিল মারার প্রেক্ষিতে এই পরিষদ গঠনের অর্থাৎ এই সদস্যদের নির্বাচিত করে থাকেন। কিন্তু আর পরোক্ষ নির্বাচন যেটা, সেটা হচ্ছে যে সরাসরি জনগণ অংশগ্রহণ না করে প্রতিনিধিদের মাধ্যমে যেটা যে নির্বাচন সংগঠিত হয় সেটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। ইউনিয়ন পরিষদের কার্যাবলী দেখো, প্রধান কার্যাবলী কি কি? জনশৃঙ্খলা রক্ষা করা, জনকল্যাণমূলক কাজ ও সেবা করা, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও বাস্তবায়ন করা, প্রশাসনিক কাজ, এছাড়াও ঐচ্ছিক কাজগুলো রয়েছে। এরপর দেখো শৃঙ্খলা রক্ষামূলক কাজ কি কি? গ্রামের নিরাপত্তা ব্যবস্থা। গ্রামের নিরাপত্তা ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। তাহলে একটা ইউনিয়ন পরিষদে 10 থেকে 15টা গ্রাম থাকবে মিনিমাম। এই 10 থেকে 15টা গ্রামের জনগণের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের যিনি প্রধান থাকবেন তিনার এই দায়িত্ব পুরা ওই কয়েকটা গ্রামের জনগণের নিরাপত্তা প্রদান করা। এই দায়িত্ব পালনের জন্য প্রতিটি ইউনিয়নে কিছু চৌকিদার ও দাফাদার নিয়োগ করা হয়। তাহলে ইউনিয়ন পরিষদের প্রধান যিনি থাকবেন বা 9টা ওয়ার্ডের 9 জন ওয়ার্ড মেম্বার থাকেন, তাদের দ্বারাও কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব নয়। সেই জন্য কি করা হয়? প্রত্যেকটা গ্রামে গ্রামে চৌকিদার বা দাফাদার, যাকে
চৌকিদার বা দফাদার নিয়োগ করা হয়। অপরাধ ও বিশৃঙ্খলা ও চোরাচালান বন্ধের জন্য অপরাধ বিশৃঙ্খলা এবং চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ, ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা নিরসনে ভূমিকা পালন, গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন। তাহলে গ্রামের দায় দায়িত্ব অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদ যাতে না ঘটে, দাঙ্গা হাঙ্গামা যাতে না হয় এটি নিরসনের জন্য। তারপরে তোমার অপরাধ বিশৃঙ্খলা চোরাচালান বন্ধের জন্য। তারপরে গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন। গ্রামের মধ্যেই কোনো সমস্যা সৃষ্টি হলে মানুষ গ্রামের মধ্যেই বসে যেন সেটাকে সমাধান করতে পারে। পারিবারিক বিরোধের আপোষ, যে পারিবারিক কলহ থাকে, পারিবারিক বিরোধ থাকে, সেগুলোর আপোষ করা, মীমাংসার উদ্যোগ গ্রহণ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন ইউনিয়ন পরিষদ। তাহলে জনগণ ওই ইউনিয়নের মধ্যে অর্থাৎ ওই সব কয়েকটা গ্রামের মধ্যে জনগণের নিরাপত্তা প্রদান করা ইউনিয়ন পরিষদের কাজ। এছাড়া আবার বিভিন্ন ধরনের অপরাধ বিশৃঙ্খলা চোরাচালান রোধ সংক্রান্ত কাজ, দাঙ্গা হাঙ্গামা নিরসনে ভূমিকা পালন করা, ঝগড়া বিবাদ ইত্যাদি এইগুলো থেকে বিরত রাখার জন্য ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। এরপর দেখো জনকল্যাণমূলক কাজ ও সেবা কাজ। তাহলে জনকল্যাণমূলক কাজ এবং সেবা কাজ কি কি দেখো। ইউনিয়নে অবস্থিত কৃষি ব্যবস্থা, কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন ও শিক্ষা বিষয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা সেবা ও কার্যক্রম জনগণকে অবহিতকরণ এবং গ্রামীণ অবকাঠামো সংস্থা কর্মসূচি অধীনে প্রকল্প গ্রহণ বাস্তবায়ন। তাহলে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে মানে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদে। বা তারপরে তোমার কৃষি যে কীটনাশক বীজ ইত্যাদি ক্ষেত্রে তারা সচেতন ভূমিকা পালন করে থাকে। তারপরে স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে বিনামূল্যে। বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হলে মানুষের চিকিৎসা দেয়া, তাছাড়াও তাদেরকে অনুদান দেয়া ইত্যাদি ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে থাকে। এছাড়াও অসচ্ছল ব্যক্তিবর্গের জন্য পশুপালনের ব্যবস্থা করে থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাছাড়া শিক্ষা বিষয়ক যে ব্যবস্থা সরকারি বা বেসরকারি যত প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা তদারকি করে থাকেন ইউনিয়ন পরিষদ। তারপরে এইগুলো বিভিন্ন ধরনের প্রকল্প, একটা ইউনিয়নের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে থাকেন তারা, আর এই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করেন তারা। এরপরে দরিদ্র বিমোচন, স্যানিটেশন, পানি সরবরাহ ও পানি নিষ্কাশন, আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ইউনিয়ন পরিষদের প্রধানতম কার্যাবলীর মধ্যে পড়ে। কারণ এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের প্রধানতম কার্যাবলীর মধ্যেও পড়ে থাকে। এরপর দেখো স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও বাস্তবায়ন। তাহলে কি স্থানীয় অর্থনীতি দেখো, এলাকার কৃষি উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ। তাহলে নিজস্ব এলাকা অর্থাৎ যে ইউনিয়ন, সেই ইউনিয়নের মধ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি বা কৃষির জন্য উত্তম বীজ সংগ্রহ ও সার বিতরণ থেকে শুরু করে সকল প্রকারের কার্যক্রম করে থাকে ইউনিয়ন পরিষদ। এরপরে গ্রামীণ শিল্প উন্নয়ন সাধন। তাহলে গ্রামের ভিতরে যে সব শিল্প কারখানাগুলো রয়েছে এগুলো কিভাবে উন্নত হবে, কিভাবে উন্নয়ন ঘটানো সম্ভব, এদের উন্নয়ন ঘটে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, এসব কাজ ইউনিয়ন পরিষদ করে থাকে। তারপরে দেখো বাজার সৃষ্টি। তাহলে শিল্পের উন্নয়ন ঘটলো, কৃষি ফসল উৎপাদনের জন্য তারা ভূমিকা পালন করলো। আবার এইসব পণ্য দ্রব্যগুলা ক্রেতা বিক্রেতার মাধ্যমে অর্থাৎ যারা উৎপাদন করলো আর যারা উৎপাদন করলো না তাদের মধ্যে বিনিময় সাধনের জন্য বাজার সৃষ্টি করে থাকে ইউনিয়ন পরিষদ। কারণ কেউ আলু উৎপাদন করছে, কেউ হয়তো আলু উৎপাদন করে না, তাহলে যে করে নাই তার চাহিদা পূরণের জন্য যে করছে তার কাছ থেকে এই আলুটা ক্রয় করে নিবে। এই জন্য একটা মাধ্যমের প্রয়োজন, সেই মাধ্যমটাই হচ্ছে বাজার ব্যবস্থা। তাহলে পণ্য দ্রব্যর আদান প্রদান বা কেনা বেচা বা বিনিময়ের মাধ্যমে হচ্ছে বাজার। এই বাজার সৃষ্টির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাছাড়া মৎস্য চাষ ও পশুপালনের উন্নত পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করে। তাহলে মৎস্য চাষ কিভাবে
মানে মৎস্য চাষ করা যায়, কেমন করে মৎস্য চাষ করলে সুবিধাজনক হবে, লাভজনক হবে, তারপরে পশুপালন কিভাবে করলে লাভজনক হবে, আর কিভাবে পশুপালন করলে বেশি উপার্জন করা সম্ভব হবে, এইগুলো সম্পর্কে জনগণকে সচেতন করে থাকে ইউনিয়ন পরিষদ। জনগণ সবসময় এগুলো নিয়ে তাদের এই চাষাবাদগুলা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপরে দেখো উন্নত বীজ, কিভাবে উন্নত বীজ বপন করলে বেশি ফসল ফলানো সম্ভব, চারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা সৃষ্টি করা। তাহলে উন্নত বীজ, চারা, তারপর সার ইত্যাদি এইগুলো বিতরণের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারপরে আবার জনগণের আয় বৃদ্ধিমূলক কার্যক্রমে পরামর্শ প্রদান। তাহলে জনগণের আয় কিভাবে বৃদ্ধি পাবে, জনগণ কিভাবে অধিক অর্থ উপার্জন করতে পারবে, জনগণ কিভাবে লাভবান হতে পারবে, তাদের অর্থনৈতিক সচ্ছলতা কিভাবে আসবে, তাদের পরিবারের উন্নয়ন কিভাবে ঘটবে, এই ক্ষেত্রে সচেতনমূলক কথাবার্তা অর্থাৎ ইউনিয়ন পরিষদ সচেতনতা বৃদ্ধির চেষ্টা করে থাকে। তারপরে কর্মসংস্থান সৃষ্টি, এলাকার মধ্যে বা ইউনিয়ন পরিষদের মধ্যে বেকার জনসংখ্যা বেকারত্ব লাঘবের জন্য সাধারণত তারা কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে পারে বা নিয়ে থাকে। বাঁধ নির্মাণ সহ অর্থাৎ বিভিন্ন এলাকায় যেখানে জলাবদ্ধতা বেশি সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা, এছাড়াও যেখানে পানি আটকে রাখে কৃষি ফসল আবাদি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেখানে বাঁধ নির্মাণ করে দেয়া, অথবা ব্রিজ, কালভার্ট, পুল ইত্যাদি ইত্যাদি তৈরি করে পানি চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া, এটাও ইউনিয়ন পরিষদ করে থাকেন। এসব কাজ স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা এবং বাস্তবায়ন ইউনিয়ন পরিষদ করে থাকেন। এরপরে দেখো সর্বশেষ প্রধান কার্যক্রম যেটা প্রশাসনিক কাজ। ইউনিয়ন পরিষদের সচিব গ্রাম্য পুলিশ ও পরিষদের অন্যান্য কর্মচারীদের পরিচালনা তদারকি ও নিয়ন্ত্রণ করা। তাহলে ইউনিয়ন পরিষদের সচিব গ্রাম পুলিশ ও পরিষদের অন্যান্য কর্মচারীদের পরিচালনা তদারকি ও নিয়ন্ত্রণ করা। সকল সভা আহ্বান, বিভিন্ন প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ করা, কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন ইত্যাদি ইউনিয়ন পরিষদ করে থাকে। তাহলে ইউনিয়ন পরিষদের সচিব গ্রাম্য পুলিশ ও পরিষদের অন্যান্য কর্মচারীদেরকে পরিচালনা করার ক্ষেত্রে যে নিয়মকানুন আইন কানুন রয়েছে সেগুলো তদারকি করা ও নিয়ন্ত্রণ করা। তবে সকল সভার আহ্বান করা, বিভাগীয় প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ করা, তারপরে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন ইত্যাদি ইউনিয়ন পরিষদ করে থাকে। এইসব কাজগুলা প্রধান কার্যগুলি যেগুলা ইউনিয়ন পরিষদ করে থাকেন। তারপর দেখো ঐচ্ছিক কার্যগুলিগুলো কি কি। জনপথ ও রাজপথের ব্যবস্থা রক্ষণাবেক্ষণ। তাহলে জনপথ ও রাজপথ, যেসব রাস্তাঘাট সরকার তৈরি করে দিছে সেই সব রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউনিয়ন পরিষদ। অর্থাৎ ওই ইউনিয়নের মধ্যে যেসব রাস্তাঘাটগুলো রয়েছে এই রাস্তাঘাটগুলো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের দায়িত্ব হচ্ছে ইউনিয়ন পরিষদের। তারপরে বিধবা, ইতিম, গরিব ও দুস্থ ব্যক্তিদেরকে সাহায্য করে, যারা বয়স্ক ভাতা দেয়া, বিধবাদের বিধবা ভাতা দেয়া, এতিমদেরকে ভাতা দেয়া, গরিবদেরকে ত্রাণের চাল, তারপর বস্ত্র ইত্যাদি এগুলো দেয়া, এইগুলো সম্পূর্ণ কাজ করে থাকেন ইউনিয়ন পরিষদ। তারপর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা, প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া, অর্থাৎ স্বাভাবিক একটা ব্যক্তি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে বা তার সেবার প্রয়োজন হয়, সেবা শুশ্রূষার জন্য প্রাথমিকভাবে যেটা প্রয়োজন সেটা ইউনিয়ন পরিষদ করে থাকেন। তারপরে প্রাথমিক শিক্ষা তদারকি ব্যবস্থা, তাহলে প্রাথমিক শিক্ষার মূল্যায়ন বা তদারকি করার দায়িত্ব ইউনিয়ন পরিষদ, যেটা ইউনিয়ন পরিষদ করে থাকে। তার ইউনিয়নে কত % শিক্ষিতের হার কত, বা কতগুলো মানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কতজন শিশু লেখাপড়া করছে বা কিভাবে লেখাপড়া করছে, এগুলো তদারকি করাও ইউনিয়ন পরিষদের কাজ। এরপরে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, তাহলে যদি কোনো এলাকায় বিদ্যালয় না থাকে, পড়াশোনার পরিবেশ না থাকে, সেই পড়াশোনার পরিবেশ তৈরি করে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে ইউনিয়ন পরিষদের। পরিবেশ সংরক্ষণ ও বনায়ন,
তাহলে পরিবেশ সংরক্ষণ করে রাখা, অর্থাৎ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে পরিবেশ বনায়ন তৈরি করা, মানে গাছ লাগানো পরিবেশ রক্ষার ক্ষেত্রে ইউনিয়নের পরিচ্ছন্নতা রক্ষা করা, ইউনিয়নের ভিতরে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়ে ইউনিয়নের ভিতরে যেন কোনো অপরিষ্কার দুর্গন্ধযুক্ত কোনো স্থান বা জায়গা না থাকে, আর ময়লা আবর্জনা কোথাও যেন পতিত না হয়, সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। তারপরে পাঠাগার স্থাপন, ইউনিয়ন পরিষদের মধ্যে সবাই যেন পড়াশোনা করতে পারে, বই পুস্তকের ক্ষেত্রে তারা পাঠাগার নিয়ন্ত্রণ করে থাকেন, পাঠাগার নির্মাণ করে থাকেন। তারপরে উদ্যান ও খেলার মাঠ ব্যবস্থা, উদ্যান মানে বিনোদনের জন্য তারা খেলার মাঠ বা উদ্যান পার্ক তৈরি করে থাকেন, এছাড়াও আবার খেলার মাঠ তৈরি করে থাকেন ছেলে মেয়েদের মানে বিনোদনের ক্ষেত্রে। এরপরে গণসংযোগ করে থাকেন, গণসংযোগ করে থাকেন মানে জনগণের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ক্ষেত্রে তারা অসুবিধার মধ্যে আছে কিনা জনগণের কাছ থেকে শুনে সেই সুবাদে, অর্থাৎ সেই দিক থেকে তাদের সুবিধা হবে কিভাবে সেটা পরিকল্পনা করা ইউনিয়ন পরিষদের কাজ, তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া ইউনিয়ন পরিষদের কাজ। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্য সম্পাদন, দুর্যোগ ব্যবস্থাপনা মানে কোনো ইউনিয়নের মধ্যে যদি নদী ভাঙন, বন্যা, তারপরে বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়, আর এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করা, তাদের ত্রাণ কাজ, অর্থাৎ সরকার থেকে যে ত্রাণগুলো আসবে তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া, এটাও ইউনিয়ন পরিষদের কাজ। তারপর দুস্থ ব্যক্তির তালিকা প্রণয়ন, তার মানে আমার ইউনিয়নের মধ্যে কতগুলো গরিব রয়েছে, দুস্থ মানুষ রয়েছে, যারা অভাবী, যাদের কোনো উপার্জন নেই, এরকম মানুষদের তালিকা তৈরি করে সরকারের কাছে পেশ করা, এটাও ইউনিয়ন পরিষদের একটি কাজ। এরপরে সকল প্রকার শুমারি পরিচালনার দায়িত্ব পালন, শুমারি, আদমশুমারি, যেমন মানুষ গণনা, তারপর মানুষের আয় উন্নতি দিকে তদারকি করা, মানুষের কর্মক্ষেত্র তদারকি করা, পেশা তদারকি করা ইত্যাদি, এইগুলো শুমারিমূলক যে কাজ, আদমশুমারি যে কাজগুলা, এই কাজগুলোও করে থাকে ইউনিয়ন পরিষদ। অর্থাৎ একটা ইউনিয়নের মধ্যে কতজন লোক আছে, তারা কোন কোন পেশার সাথে নিয়োজিত, তারা কোন কোন বয়সে, তারা কে কি গল্প করে জীবিকা নির্বাহ করছে, তাদের সদস্য সংখ্যা কতজন করে ইত্যাদি, এই ধরনের কার্যক্রম ইউনিয়ন পরিষদ করে থাকে। তারপরে সরকারি সম্পত্তি, যেমন সড়ক, সেতু, খাল, বাঁধ, টেলিফোন, বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ, তাহলে সরকারি যে সব সম্পদ, সড়ক, তারপরে সেতু, খাল, বাঁধ, টেলিফোন ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ইত্যাদি, এইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে ইউনিয়ন পরিষদের। ইউনিয়ন পরিষদ এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকবে, করবে নিজের সুবিধার্থে, ইউনিয়নের সুবিধার্থে, ইউনিয়নের জনগণের কল্যাণার্থে এসব কাজ করে থাকবেন। তারপর পল্লী বিদ্যুতায়নের উদ্যোগ গ্রহণ ইত্যাদি ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কাজ। তাহলে বিদ্যুৎ কোন এলাকাতে পৌঁছলো কিনা, তারপর সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা ইত্যাদি, এইসব কাজগুলো ইউনিয়ন পরিষদ করে থাকে। এগুলো হচ্ছে ঐচ্ছিকমূলক কাজ। তাহলে প্রধান যে কাজগুলো, এটা না করলেই নয়, সেগুলো তো আগে বললাম, জনপ্রশাসন রক্ষা, জনকল্যাণমূলক কাজ, সেবা, তারপরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও বাস্তবায়ন, তারপর প্রশাসনিক কাজ। এরপর 2 নম্বর হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী, যেগুলো করলে জনগণের জন্য কল্যাণ হবে, না করলে একদম খুব বেশি ক্ষতি হবে তা না, তবে করলে জনগণের উপকার বা কল্যাণ হবে, সেটা হচ্ছে ঐচ্ছিক কাজ। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ। তারপর দেখো উপজেলা পরিষদ, আমরা এর আগে পড়ছি, গঠন বলে দিচ্ছি, শুধু দেখাইনি, আজকে কন্টিনিউ দেখাবো। উপজেলা পরিষদ আইন প্রবর্তন 1983 সালে, সংশোধন 6 এপ্রিল 2009 সালে। মোট উপজেলা পরিষদ 493টি, প্রধান চেয়ারম্যান থাকবেন এখানে সদস্য সংখ্যা থাকবে 1 3 জন, মেয়াদ 5 বছর। নির্বাচনের ধরন হচ্ছে প্রত্যক্ষ, নির্বাচনের ধরন প্রত্যক্ষ। তারপর দেখো জেলা পরিষদ, জেলা পরিষদ আইন 6 জুলাই 2000 সালে প্রবর্তন করা হয়। মোট জেলা পরিষদ 61টি, পার্বত্য জেলা পরিষদ 3টি, পার্বত্য জেলা পরিষদ 3টি। এখানে প্রধান চেয়ারম্যান থাকবেন, আর সদস্য থাকে 1 5 15 21 জন, মোট 1 জন চেয়ারম্যান, 5 জন মহিলা, আর 15 জন সদস্য সহ 21 জন। মেয়াদকাল 5 বছর। নির্বাচনের ধরন এখানে পরোক্ষ। এখানে দেখো আগের যেগুলো দেখলাম প্রত্যক্ষ নির্বাচন, জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে,
কিন্তু এটা হচ্ছে পরোক্ষ, জেলা পরিষদ গঠন এটা পরোক্ষ নির্বাচন, এখানে সরাসরি জনগণ অংশগ্রহণ করে না। জনগণ যেসব প্রতিনিধি বাছাই করে দেন সেই সব প্রতিনিধিদের দ্বারা এই নির্বাচন সংগঠিত হয়, এই জন্য এটা পরোক্ষ নির্বাচন। ইউনিয়ন পরিষদের আরো কার্যাবলীগুলো দেখাও। জেলার সকল উন্নয়ন, পৌরসভার গঠন দেখাও। মোট পৌরসভা 326টি, প্রধান যিনি থাকেন তিনি মেয়র, মেয়াদকাল 5 বছর, সদস্য সুনির্দিষ্ট নয়, কারণ পৌরসভার আয়তনের উপর নির্ভর করে এখানে কতজন সদস্য বা কমিশনার থাকবেন। নির্বাচনের ধরন এখানেও প্রত্যক্ষ, এখানেও নির্বাচনের ধরন হচ্ছে প্রত্যক্ষ। সেদিন আমরা পৌরসভার কার্যাবলীগুলো করেছিলাম, আলোচনা আজকে করবো না, শুধু জাস্ট দেখে নাও। পরিকল্পনামূলক, জননিরাপত্তামূলক, জনস্বাস্থ্য বিষয়ক, বাসস্থান সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, রাস্তাঘাটের উন্নয়ন, সমাজ কল্যাণ সংক্রান্ত, বৃক্ষরোপণ কর্মসূচি, সালিসি কার্যক্রম করেছিলাম। এগুলো পৌরসভা কাজগুলো করে থাকে। সিটি কর্পোরেশনের গঠন দেখো। মোট সিটি কর্পোরেশন 12টি, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ। প্রধান থাকেন তিনি মেয়র বলা হয় থাকে। মেয়াদকাল 5 বছর, সদস্য সুনির্দিষ্ট নয়। এখানেও পৌরসভারও সদস্য সুনির্দিষ্ট নয়, সিটি কর্পোরেশনেরও সদস্য সুনির্দিষ্ট নয়, কারণ পৌরসভা এবং সিটি কর্পোরেশন এগুলো এর উপর নির্ভর করে, অর্থাৎ আয়তনের উপরে নির্ভর করে যে কতজন, কত বড় এটা হয়তো আর কতগুলো সদস্য এখানে প্রয়োজন, সেগুলো একটি নকশা তৈরি করে কতজন সেখানে সদস্য থাকবেন বা কমিশনার থাকেন। নির্বাচনের ধরন হচ্ছে প্রত্যক্ষ, সিটি কর্পোরেশনের ভোটও জনগণ দিয়ে থাকে প্রত্যক্ষভাবে, সরাসরি। তারপর স্থানীয় প্রশাসনের গুরুত্বটা লেখো। মৌখিক প্রশ্ন উত্তর। স্থানীয় সরকারের কাজ, এই যে কাজগুলো দেখো। স্থানীয় সরকারের কাজগুলো কি কি দেখো, যেমন ইউনিয়ন পরিষদের কাজ কি কি, বিচার কাজ, তথ্য প্রচার কাজ, শিক্ষামূলক কাজ, জনস্বাস্থ্যমূলক কাজ, উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ। এগুলো হচ্ছে স্থানীয় সরকারের কার্যগুলো। তারপরে এক নজরে দেখো উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তারপর দেখো পৌরসভা, সিটি কর্পোরেশন। এরপর দেখো পৌরসভার কার্যাবলীগুলো লিখে নিয়ে আসবো। পৌরসভার কার্যাবলীগুলো তোমরা লিখে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত আমরা পড়বো। সকলকে থাকার জন্য অনেক ধন্যবাদ। এখন তোমাদের কথা শুনবো। এখন শেষ করছি না, তোমাদের কথা এখন শুনবো। এটা তুমি লিখে নিয়ে আসবে পৌরসভার কার্যাবলী। সামনের দিনে এসে আমরা আর এখান থেকে কোশ্চেনগুলো লিখে দিয়ে অন্য অধ্যায়ে চলে যাবো। শিক্ষার্থীবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ।